ভিডিওর শুরুতেই আপনাদেরকে অনুরোধ করে বলছি, সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন আর আমার কথাগুলো শুনবেন। একদম ছোট্ট একটা ভিডিও। আমার চ্যানেলে সাধারণ দর্শক যারা আছেন তারা কিন্তু আমার ভিডিওগুলো অনেক ভালোবেসে দেখেন এবং আমার অনেক কাছের এবং অনেক অনেক কাছের অনেক প্রিয় মানুষেরা আছে আমার ভিডিওগুলো দেখে অনেক ভালোবেসে। তাদের জন্য রইল আমার অনেক অনেক বেশি ভালোবাসা এবং দোয়া। এবং আমার অনেক প্রাণপ্রিয় আপুরা আছেন যারা আমার ভিডিওগুলো অনেক ভালোবেসে দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন। লাইফে অনেক কিছু করতে চাই, সফল হতে চাই, নিজের স্বপ্নগুলো পূরণ করতে চাই, কিন্তু সফল হওয়ার জন্য কোনো কাজে ঝুঁকি নিতে চাই না, নিজেকে একটু কাজের মধ্যে রাখতে চাই না, পরিশ্রম করতে চাই না, ধৈর্য হারিয়ে ফেলি। তাহলে কিভাবে আপনি সফল হবেন? কিভাবে আমি সফল হব? কিভাবে আপনার আমার স্বপ্নগুলো পূরণ হবে? সফল হতে গেলে অবশ্যই একটা কাজ বেছে নিতে হবে। 2টা বছর সময় সেই কাজের জন্য বরাদ্দ করতে হবে। অন্য কোনো কাজে ফোকাস না দিয়ে নির্দিষ্ট কাজে মনোযোগ দিতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরে লেগে থাকতে হবে। ইনশাল্লাহ তাহলেই আপনি সফল হতে পারবেন। কিন্তু তাহলেই কি আপনি সফল হতে পারবেন? না, তাহলেই আপনি সফল হতে পারবেন না যতদিন না আপনি অন্যের ভালো চান। বিশ্বাস করেন, আমি তো শুরুতেই বললাম, আমার চ্যানেলের সাধারণ দর্শক যারা আছেন তারা অনেক ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে। আমার অনেক প্রিয় আপুরা আছে, তারাও আমার ভিডিওগুলো ভালোবেসে দেখে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোনো লাইক নিয়ে আমার কোনো সমস্যা নেই, কমেন্ট নিয়ে সমস্যা নেই, এমনকি সাবস্ক্রাইব নিয়ে আমার সমস্যা নেই। কারণ যদি দেরিতেও হয় অবশ্যই আমার পাওনাটুকু আমি পাবো, কারণ আমি যেমন করব আমি তেমন পাবো। আপনি কি কখনো শুনেছেন হুট করে সফলতা আমার দোরগোড়ে কড়া নাড়বে? অনেক কষ্টের পর সফল হওয়া যায়। আপনি জানেন আমি কেন কথাগুলো বলছি? প্রত্যেকটা দিন আমার এত পরিমাণে সাবস্ক্রাইব কেটে নিচ্ছে, তার জন্য তো আমার কোনো সমস্যা নেই। আমার সব থেকে বড় সমস্যা হলো, আমার কথা হলো, আপনি কেনই বা সাবস্ক্রাইব করবেন আবার কেনই বা কেটে নেবেন? ধরেন আমি দেখছি আমার চ্যানেলে 50টা সাবস্ক্রাইব আছে, বিশ্বাস করেন আমি এখন এমন দেখছি, ধরেন 2 ঘন্টা 3 ঘন্টা পর চেক করে দেখি 10টা সাবস্ক্রাইব কমে গেছে। সাবস্ক্রাইবের জন্য আমার তো কোনো আফসোস নেই, তবে আমি কিন্তু অনেক ট্যাগ চ্যানেলগুলো ফলো করি, সেখানে আমি দেখি এইভাবে সাবস্ক্রাইব কেটে গেলে মানে চ্যানেল একদম ডাউন হয়ে যায়। আপনারা দেখবেন আমার শুরুর ভিডিওগুলো আর এখনকার ভিডিওগুলো ভিউজের পরিমাণটা কত তফাৎ হয়ে গিয়েছে। বিশ্বাস করেন, আমার তো মনে হয় এগুলো মানুষ হিংসে করে করে। অবশ্যই এগুলো হিংসে করে করে, তা না হলে কেন এমন করবে? আমি এখনও বলছি, যে যতটুকু করবে সে ততটুকুই পাবে। হয়তোবা সময়টা একটু ডিফারেন্ট, ধরেন কেউ অনেক জলদি পাবে, কেউ কিছুদিন পরে পাবে, সেটা ভালো হোক বা খারাপ হোক। আমি তো অনেক বেশি দুঃখিত হয়েছি মানে এই ব্যাপারটা দেখে, মানে এত পরিমাণে সাবস্ক্রাইব কেটে যাচ্ছে প্রত্যেকটা দিন। ওয়াচ টাইম নিয়ে মোটামুটি কোনো সমস্যা নেই, হইব, আল্লাহ যখন দিবে তখন হইব। আমি কিন্তু অনেক ধৈর্য ধরি, আমি কখনোই অধৈর্য হই না, কারণ আমি অনেক বেশি, এর থেকে অনেক বেশি কঠিন কঠিন পথ অতিক্রম করে এসেছি। আর এটা তো সাধারণ একটা ব্যাপার। তবে যেহেতু আমি একটা কাজ করছি, আমি তো অবশ্যই চাইবো এখানে ভালো কিছু একটা হোক, আমার না শুধু সবার জন্য। তবে আপনারাই বলেন, আপনাদেরকেই বলছি, আপনারাই কমেন্টে জানিয়ে যাবেন, প্রতিদিন যদি 10টা 12টা এইরকম করে সাবস্ক্রাইব কেটে যায় তখন কতটা খারাপ লাগে, মনের উপরে কতটা প্রভাব পড়ে আর কাজের উপরে কতটা মানে প্রভাব পড়তে পারে বলেন। আমি কিন্তু সবার মতো শখের বশে এখানে আসিনি, এমনকি টাকার সমস্যার জন্য আসিনি। আমি চাই আমি নিজে একটা কিছু করব, সেটা ঘরে বসে। তবে এই যে কাজগুলো করে, কেন করে? অনেক আপুদের ভিডিও দেখি, ভিডিও কোয়ালিটি এত সুন্দর, আলহামদুলিল্লাহ এত ভালো হয়, তাদের মানে ভিডিওগুলো রিচ হয় অনেক ভালো। আমি যার চ্যানেলে যাই আমি কিন্তু বিশ্বাস করেন প্রত্যেকটা ভিডিও মানে দেখি, দেখার চেষ্টা করি যে মানে কতটুকু কি হলো। আমার অনেক ভালো লাগে এগুলো দেখতে, কারণ অনেক সময় এগুলো দেখলে কি নিজের মনের ভিতরে অনেকটা সাহস পাওয়া যায়। তারপরে তাদের ভিডিওগুলোতে এই এমন এমন কমেন্টগুলো মানে স্পাম কমেন্ট, পাশে থাকবেন, পাশে আছি কেন? আমি তো অনেক বড় মানে কেউ হয়ে যাই নাই, আমি আমার নিজের জায়গাটুকুই তো শক্ত করতে পারিনি, তাহলে অন্যের জায়গায় গিয়ে কিভাবে কাকে উপকার করব? তবে আপনি যদি অন্যের ভালো চান তাহলে সেটা তো আল্লাহ তাআলা এমনিই আপনাকে প্রতিদান দিবে। আমার চ্যানেলের শুরুর ভিডিওগুলোতে আমি যা পেয়েছি, বিশ্বাস করেন এখন 4 ভাগের 1 ভাগও তা নাই। আমি কিন্তু আসলে কি কোনো মানুষের কাছ থেকে তো কিছু পাওয়ার আশা করা একেবারেই বোকামি।
এটার প্রতিদান তো দিবে আল্লাহ। তবে কি আমি যদি একটু মানে অনেক জলদি একটা ভালো কিছু পেতে পারি, সেই জিনিসটাকে অনেক বেশি দূরের করে দেয় কিছু অজানা এই যে মানুষরা যারা স্পাম কমেন্ট করে, সাবস্ক্রাইব কেটে নেয়, এগুলো ইচ্ছে করেই করে। আপনারা আমার ভিডিও দেখতে ভালো না লাগলে না দেখবেন, আমি তো বাধ্য করি নাই কাউকে। যখন আমার সফলতা আসবে এমনিই আসবে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের ভিডিওতে আমি অনেক কথা বললাম, হয়তোবা কথাগুলো আমি জানি না অনেক কঠিন, তবে কি করব আপনারাই বলেন। প্রতিদিন যদি এতগুলো করে সাবস্ক্রাইব কেটে যায়, সাবস্ক্রাইবের জন্য তো আমার আফসোস না, আমার আফসোস আমার চ্যানেলটা তো ডাউন হয়ে যাচ্ছে সেই জন্য। কারণ এখানে তো সবাই কিছু একটা করতে চায়, সবার পাশাপাশি আমিও করতে চাই, তাই আর কি বললাম। তবে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই কষ্ট পাবেন না, কারণ কাউকে আমি কষ্ট দেওয়ার উদ্দেশ্যে বলিনি। আর এগুলো কিন্তু সবার মানে সবার জন্য আমি বলেছি, সবার চ্যানেলের অবস্থা এরকম। বিদায় নিতে হবে, আল্লাহ হাফেজ।